ওয়েলকাম টু physicscosmos.com। আমরা আগের এপিসোডে একটা এনসাইডেড রেগুলার পলিগনের মধ্যে থেকে কারেন্ট ফ্লো হলে ধরে নিতে হবে স্টেডি কারেন্ট, তার জন্য সেন্টারে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কী হবে সেটা আমরা ক্যালকুলেট করেছিলাম, এবং সেটা দেখা যায় যে টোটাল ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দি সেন্টার বিটি ইজ মিউ নট I is the current flow, steady current flow into n divided by 2 pi r. R is the radius of the circle because polygon regular polygon একটা circle inscribe ভেবে নেওয়া হয়েছিল বা কোশ্চেনে বলা হয়েছিল tangent of pi by n। এই ফর্মুলা ইউজ করে আমরা আগের এপিসোডে এটাও দেখেছিলাম যদি n এর ভ্যালুটা ইনফিনিটি হয়ে যায় তাহলে আমার এই পলিগনটা একটা সার্কেলের অ্যাপ্রক্সিমেশন। সেই ক্ষেত্রে সার্কেলের সার্কুলার কারেন্ট লুপের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড সেন্টারে হয় সেটাও আমরা ক্যালকুলেট করেছিলাম। এবার আমরা উল্টো কাজটা করব, অর্থাৎ এই পলিগনাল কারেন্ট লুপ থেকে আমরা কি একটা স্কোয়ারের ক্ষেত্রে তার সেন্টারে কত ম্যাগনেটিক ফিল্ড হবে, মানে স্কোয়ার কারেন্ট লুপ তার ক্ষেত্রে সেন্টারে কত ম্যাগনেটিক ফিল্ড হবে সেটাই ক্যালকুলেট করতে পারি? উত্তর হচ্ছে হ্যাঁ পারি। এবং যদি একটা ট্রায়াঙ্গুলার কারেন্ট লুপ হয় তার ক্ষেত্রে কি তার সেন্টারে করতে পারি? করতে পারি, হ্যাঁ পারি। এখানে মনে রাখতে হবে যে ট্রায়াঙ্গেলটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল এবং এটা ইনস্ক্রাইবড ইনটু আ সার্কেল। এবার খুব সহজ ব্যাপারটা, আমি এটাকে একটা সার্কেল ইনস্ক্রাইব ভেবে নিতে পারি, ইমাজিন করে নিতে পারি। তাহলে আমার এই ডিস্টেন্সটা আমার জানতে হবে, কারণ ফর্মুলায় আর ডিস্টেন্সের রেসপেক্টে লেখা হয়েছে। তাহলে আর ডিস্টেন্সটা বেসিক্যালি কী হবে? তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে a/2 এবং এই ডিস্টেন্সটা হচ্ছে a/2, কারণ এটা হচ্ছে ডায়াগোনাল দুটোর ইন্টারসেক্ট পয়েন্ট। তাহলে এই ডিস্টেন্সটা হবে a/2 হোল স্কোয়ার প্লাস a/2 হোল স্কোয়ার, তার রুট পিথাগোরাস। সেখান থেকে আমরা আর এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি, এবং এই আর এর ভ্যালুটা যদি এই এক্সপ্রেশনে বসিয়ে দিই 1 নম্বর এক্সপ্রেশনে, তাহলে আমি পেয়ে যাব। এবং এন এর ভ্যালু 4, ট্যানজেন্ট অফ π/4 হুইচ ইজ বেসিক্যালি 45 ডিগ্রি, তার মানে হচ্ছে ভ্যালু 1। এবং এটাকে সিম্পলিফাই করলে তুমি যেটা পাবে 4 মিউ নট আই ডিভাইডেড বাই √2 πa। এবং ডিরেকশন অ্যাজ পার দ্য রাইট হ্যান্ড রুল, সেটা আমরা আগের ক্লাসেও ডিসকাস করেছি। এটা এই ক্ষেত্রে যদি তোমরা ভেবে নাও যে এখানে একটা ভেবে নিতে পারো, এখানে একটা আর ডিস্টেন্স আর ভেক্টর আছে, ডিএল, এইখানে এদিকে ডিএল ভেক্টর ডিএল ক্রস আর, তার মানে হচ্ছে ডিএল থেকে ইউ ক্যান থিঙ্ক অফ ফ্রম ডিএল টু আর, এবং যদি রোটেশন যদি একটা ক্লকওয়াইজ রোটেশন, তার মানে এটা হচ্ছে একটা যদি রাইট হ্যান্ড স্ক্রুকে যদি ক্লকওয়াইজ রোটেশন করাও তাহলে তোমার ইনটু দ্য পেজ অর ইনটু দ্য স্ক্রিন হবে। ওকে, তার মানে আমি এখানে একটা এরকম ক্রস ম্যাগনেটিক ফিল্ড, মানে অর্থাৎ ব্যাক সাইড অফ দ্য স্ক্রুটাকে দেখতে পাবো। ইট ইজ অ্যাজ এক্সপ্লেইন ইন আর্লিয়ার ভিডিওস। আই উইল গিভ ইউ দ্য লিঙ্ক অফ দ্যাট ভিডিওস ইন দিস ভিডিও। এবং এটা সিমিলারলি একটা ট্রায়াঙ্গুলার কারেন্ট লুপ, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তার ক্ষেত্রে ও বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা হবে জাস্ট বিটি ইকুয়ালস টু মিউ নট আই, এটা হচ্ছে আমার জেনারেল ফর্মুলা। এবং এক্ষেত্রে এন এর ভ্যালুটা 3 অ্যান্ড আর এর ভ্যালুটা আমার ক্যালকুলেট করে নিতে হবে। আমরা এখানে দেখিয়েছি যদি এটা এ ডিস্টেন্স হয় তাহলে এই ডিস্টেন্সটা a/2, তাহলে এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা হয় হচ্ছে স্কোয়ার রুট অফ a স্কোয়ার মাইনাস a স্কোয়ার বাই 4। আমরা জানি যে এই মিডিয়ানটার ডিস্টেন্স এডি, এই এডি ডিস্টেন্সটা হয়ে যাবে √3/2 ইন্টু এ ফ্রম হেয়ার। তাহলে আমার এই ডিস্টেন্সটা দরকার, এও ডিস্টেন্সটা দরকার, which is named as r in this expression, okay, which is basically 2/3 and this part is 1/3. This distance is 1/3 and this distance 2/3. তাহলে r মানে হচ্ছে 2/3 of AD, 2/3 of √3/2 into a, and this is 1/√3 into a. এবার আমি এখানে এটা বসিয়ে দেওয়া হলো, এই ভ্যালুটা সাবস্টিটিউট করা হলো, করলে তোমার যে এক্সপ্রেশনটা আসবে 9 মিউ নট আই বাই 2 pi a। Thank you for watching. Please like, subscribe and share. If you have any doubt, you can comment in the comment section, and you can request any problems in the comment section. Once again, thank you.